আসসালামু আলাইকুম। পরম করুণাময় আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে শুরু করছি আমাদের আজকের আয়োজন ইসলাম ও নারী। আজকের আলোচনার বিষয় নারীদের জন্য রোজার নিয়মকানুন। এই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর আফরোজা বুলবুল, ডিরেক্টর অব রিসার্চ অ্যান্ড পাবলিকেশনস, ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, দ্য গাম্বিয়া। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয় নারীদের জন্য রোজার নিয়ম কানুন, তো আপনার কাছে জানতে চাচ্ছি শুধু রমজান মাসের রোজা নয়, সকল ধরনের রোজা রাখার পূর্ব প্রস্তুতিগুলো কি কি? সুবহানাল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা রোজা বলতে স্বাভাবিকভাবে আমাদের মাথায় যেটা চলে আসে রমাদান মাসের রোজা। আসলে রোজাকে আমরা যদি তার গুরুত্বের দিক থেকে বিচার করি তাহলে কয়েক ধরনের রোজা আছে, যেমন হচ্ছে ফরজ, ওয়াজিব, সুন্নত এবং মুস্তাহাব। তো 4 ক্যাটাগরিতে যদি আমরা রোজাকে ভাগ করি তাহলে দেখব যে রমাদান মাসের যে রোজা এটা হচ্ছে আমাদের জন্য ফরজ। এরপরে আসছে হচ্ছে ওয়াজিব, যখন আমরা কোনো কিছু মানত করি বা কোনো কিছু করার জন্য দৃঢ় সংকল্প করি, কোনো কিছু পাওয়ার জন্য আল্লাহর কাছে কোনো কিছু অল্টারনেটিভ হিসেবে যে আমার এই কাজটা হলে আমি রোজা রাখবো, এই ধরনের মানত বা নিয়তের যে রোজা, এগুলোকে ওয়াজিব রোজা বলে। এরপরে আছে কিছু সুন্নাত। সুন্নাহ রোজা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনগুলোতে রোজা পালন করতেন এবং উনি চেয়েছেন যে তার উম্মতরা সেই দিনগুলোতে রোজা পালন করুক, এই রোজাগুলো আমাদের জন্য সুন্নাহ। এটার মধ্যে আসছে আয়ামে বীজের রোজা, যেমন প্রত্যেক চন্দ্র মাসে 13, 14, 15 3 দিন করে রোজা। এরপরে মানডে এবং থার্সডে, সোমবার এবং বৃহস্পতিবারের যে রোজা, এটা সাপ্তাহিক 2টা করে রোজা, এটাও সুন্নাহ। এরপরে আশুরার রোজা আছে। এরপরে হজের আগে এটাকে ইয়াউমুল আরাফা বলে, আরাফার দিনের যে রোজা। তো এরকমের আরও অনেক কিছু আছে যেগুলো হচ্ছে সুন্নাহ। এর বাইরে যেগুলো আছে এগুলো সব আমাদের জন্য নফল, যত বেশি করতে পারি তত ভালো। এখন আমি ফরজ বলি আর ওয়াজিব, সুন্নাহ বা নফল যেটাই হোক না কেন, মান্নাতের রোজাটাকে আসলে আমরা এটা যদি নিয়ে একটু বলতেন। মানতের রোজা যেটা, হ্যাঁ আমি সেটাই বলছি যে ফরজ হোক, আমাদের জন্য ওয়াজিব হোক, সুন্নাত কিংবা নফল, সবগুলো রোজার জন্য আমাদের যে প্রস্তুতিটা যেটা বলেছিলেন যে কেমন প্রস্তুতিটা থাকতে হবে, সেক্ষেত্রে হলো যে রোজার যে ফরজ, এই ফরজগুলো অবশ্যই থাকতে হবে। রোজার ফরজ হচ্ছে 2টা। 1 নম্বর হচ্ছে আমাকে নিয়ত করতে হবে যে আমি পরবর্তী দিনে সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই যে দিনের সময়টা, এই সময়টাতে আমি রোজা পালন করার নিয়ত করলাম। এই যে নিয়তটা করছি এটা হচ্ছে একটা ফরজ। দ্বিতীয় ফরজ হচ্ছে যে সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল ধরনের বৈধ অবৈধ পানাহার এবং যৌনাচার সব কিছু থেকে নিজেকে বিরত রাখা, এটা হচ্ছে রোজার দ্বিতীয় শর্ত। এখন ফরজ যদি হয়ে যায় তাহলে কিন্তু আমার রোজাটা হয়ে যাবে, কিন্তু তার সাথে আরও অনেক কিছু সুন্নাহ, মুস্তাহাব এরকম আছে, যেমন সব ধরনের পাপাচার থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। এটা যদি সম্ভব না হয় তাহলে শুধুমাত্র না খেয়ে থাকাতে কিন্তু আল্লাহর কোনো উপকার নাই বা আল্লাহর কোনো দরকার নাই, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং যেটা বলা হয়েছে যে কিছু রোজাদার এমন আছে যে তারা সারা সময় ধরে না খেয়ে থাকে, কিন্তু তাদের ভাগ্যে শুধুমাত্র ক্ষুধা এবং পিপাসায় কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই জুটে না, কারণ তারা তাদের জীবন থেকে পাপ কাজগুলোকে বাদ দিতে পারে না। সেজন্য রোজাটা যদি আমরা রাখতে চাই, আমার আগেই প্রিপারেশন থাকতে হবে যে রোজার মাধ্যমে আমি আমার জীবন থেকে কিছু পাপ কাজকে ঝেড়ে ফেলে দিব। যেমন আমরা যদি ফরজ রোজার কথা বলি, যেটা সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সকল মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলাকুম লাআল্লাকুম তাত্তাকুন। সকল মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছেন, এবং সেটা ফরজ করেছেন শুধু আমাদের জন্য না, এটা খুব কষ্টকর একটা ইবাদত, এটা শুধু আমাদের জন্য করেন না। আগে যে সমস্ত জাতিরা গত হয়ে গেছেন, মুসা আলাইহিস সালামের সময়, ঈসা আলাইহিস সালামের সময় বা দাউদ আলাইহিস সালামের সময়, বা আগেকার যে সমস্ত নবী রাসূল ছিলেন তাদের যারা উম্মতরা ছিলেন, প্রত্যেকের জন্য কিন্তু রোজাটা ফরজ ছিল। কিন্তু কথা হচ্ছে এটা এত কষ্টকর একটা ইবাদত সব জাতির জন্য ফরজ কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন,
আশা করা যায় এই রোজা পালনের মধ্য দিয়ে তোমাদের মধ্যে তাকওয়ার গুণাবলী অর্জিত হবে। সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে রোজার যে মাহাত্ম্য, রোজা রাখলে কি হয় সেটার উদ্দেশ্য বর্ণনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমাদের মধ্যে তাকওয়ার গুণাবলী অর্জিত হবে, আমরা আল্লাহকে ভয় করে চলতে পারবো, আল্লাহকে ভয় করে আমরা তার অপছন্দের কাজগুলোকে পরিহার করতে পারবো এবং তার পছন্দের কাজগুলো বেশি বেশি করতে পারবো। এটা যদি হয় তাহলে আমরা যে রোজায় রাখি না কেন, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, আমাদের ভিতরে এই নিয়তটা থাকতে হবে যে এই রোজার মাধ্যমে আমি আমার তাকওয়ার লেভেলকে উন্নত করব। আমি আমার ভেতর থেকে খারাপ যে সমস্ত প্র্যাকটিস আছে এগুলোকে ঝেড়ে ফেলে দিব, বাদ দিয়ে দিব এবং মুসলিম হিসেবে যে কোয়ালিটিগুলো বা যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন ওইগুলো আমি বেশি বেশি প্র্যাকটিস করব। যেমন মিথ্যা কথা ছেড়ে দিব, ঝগড়াঝাটি করব না, গীবত একদম ছেড়ে দিব, তারপরে চুরি করা, মিথ্যা কথা বলা, অন্যের গীবত করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, এগুলো সবই কিন্তু খারাপ কাজের মধ্যে চলে আসছে। এই রোজাও রাখবো, এগুলোও করব, তাহলে কিন্তু আমার জন্য আল্লাহর কাছে ভালো কিছু থাকবে না। সেই জন্য আগের থেকে প্রিপারেশন হচ্ছে, যেহেতু আমি রোজা, আমি এই খারাপ কাজগুলো ছেড়ে দিব। এভাবে যদি আমরা নিজেদেরকে তৈরি করে নিতে পারি তাহলে আমার মনে হয় যেন যে রোজাই করি না কেন এটা যেন আমরা প্রস্তুত হলাম যে আমি এখন রোজাটাকে করতে পারবো। ইসলামে নারীদের জন্য রোজা রাখার বিধানগুলো কী কী? আমি প্রথমে যেটা বলে ফেলেছি আমাদের প্রস্তুতির মধ্যে, বিধান কিন্তু নারী এবং পুরুষ দুজনের জন্য মোটামুটি একই রকম, যেটা কমন কিছু আছে, যেটা আমাদের নিয়ত করতে হবে যে আমি দিনের বেলাতে রোজা রাখছি, আল্লাহর নামে আমি রোজা রাখছি। দ্বিতীয়ত হচ্ছে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমাকে সব ধরনের পানাহার এবং যৌনাচার থেকে বিরত থাকতে হবে। এটা ফরজ সবার জন্য। সাথে সাথে যেটা নারীদের জন্য যদি আমি বিশেষ করে বলি, যেহেতু নারীদের মাথায় আরও কিছু চিন্তা থাকে, সেটা হচ্ছে সাহারির একটা প্রিপারেশন থাকে, ইফতারির একটা প্রিপারেশন থাকে। যেহেতু পরিবারের অন্যান্য সদস্যদেরকে তাকে এটা সার্ভ করতে হবে, নিজে সাহারি খাবে এবং অন্যদেরকে খাওয়াবে, নিজে ইফতার করবে, অন্যদেরকে করাবে। এই ক্ষেত্রে একজন নারীর যেটা করণীয় সেটা হচ্ছে ভোর রাত্রে তিনি সাহারিতে কী কী খাওয়াবেন বলে ঠিক করেছেন বা অন্যদের পছন্দ মতো। অবশ্যই এটা আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতার দিকে নজর রেখেই আমাদেরকে কিন্তু মেনুগুলোকে ঠিক করতে হবে। এবং সাথে সাথে আরেকটা হচ্ছে খুব সহজে আমরা তৈরি করতে পারি, এরকম না যে খুব জটিল, অনেক সময় লাগছে এবং অনেক সময় চলে যাচ্ছে, এরকম না। তাহলে সহজপাচ্য হচ্ছে এবং কম সময় লাগছে, হেলথ বেনিফিট যেখানে বেশি থাকছে, এরকমের কিছু মেনু আমরা সিলেক্ট করতে পারি। তার মধ্যে যদি কিছু হয় যে আমি সন্ধ্যা রাত্রেই হাফ রান করে রাখতে পারি, ভোর রাত্রে উঠে অল্প কিছু করলে সেটাকে ফুললি আমি সার্ভ করতে পারছি, এরকমের হয়ে যায়, তাহলে সেটা কিন্তু বেশি ভালো। ভোর রাত্রে যেহেতু আমাদেরকে উঠতেই হয়, সেই ক্ষেত্রে আমরা একটু আগে উঠি, আধা ঘন্টার সময় বেশি হাতে রেখে দিই, কারণ আমাদেরকে একটু তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস করতে হবে। তাহাজ্জুদ নামাজের কিন্তু অনেক বেশি বারাকা, রমাদান মাসে তো অনেক বেশি, অন্যান্য সময়তেও প্রত্যেকটা দিনে কিন্তু তাহাজ্জুদের গুরুত্ব অনেক অনেক বেশি। ফলে আমরা যখনই সাহারি করতে উঠবো, যখন সারা বছরই তো আমরা রোজা রাখতে পারি, এর মধ্যে আমরা যখনই সাহারি করতে উঠবো তার একটু আগে উঠি, যাতে আমরা একটু তাহাজ্জুদ নামাজ 4 রাকাত বা 8 রাকাত পড়ে এরপরে আমরা সাহারির জন্য প্রিপারেশন নিতে পারি। তো এটা যদি করি তাহলে আমাদের জন্য সহজ হয়। এবং পরিবারের সব সদস্যরা মিলে তাকে কিভাবে হেল্প করতে পারে, সেটা হচ্ছে সবাইকে ডাকতে ডাকতে দেখা যাচ্ছে যে একদম আজানের সময় হয়ে যাচ্ছে, উঠছেই না, এরকম যেন না হয়। সবাইকে একটা নির্দিষ্ট সময় উঠে আসতে হবে। একবার উনি ডাকলেন বা দুইবার ডাকলেন, সবাইকে তাড়াতাড়ি উঠে আসতে হবে, তাকে হেল্প করতে হবে, কারণ তাকেও তো রোজা রাখতে হবে, তাকেও খেতে হবে, তাকেও রোজা রাখতে হবে। ঠিক একইভাবে ইফতারের সময়গুলোতেও যদি উনি একই কাজ করেন, যেই জিনিসগুলো খুব সহজে তৈরি করা যায়। আমাদের কালচারের বিষয় হচ্ছে যে ভাজা পোড়া ছাড়া মনে হয় আমাদের ইফতারটা হয় না, যদি বেগুনি পেঁয়াজও না থাকে। কিন্তু এগুলো করতে যেমন একটা সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক একইভাবে সারাদিন রোজা রাখার পরে এই খাবারগুলো কিন্তু শরীরের জন্য খুব ভালো কিছু না। সুতরাং যেই জিনিসগুলো আমার শরীরকে ক্ষতিগ্রস্ত করে, পরবর্তীতে গ্যাস বেড়ে গেল, আমি আবার তারাবির নামাজ পড়তে পারছি না অথবা এশার নামাজ পড়তে পারছি না, পরের দিন রোজা রাখা আমার জন্য কষ্টকর হচ্ছে। তাহলে আমরা শুধুমাত্র আমাদের রসনাকে তৃপ্ত করার জন্য যেন এই ধরনের খাবার না খাই, যেটা আমাদের শারীরিক
অশান্তি কিংবা অসুস্থতার কারণ হয়ে যায়। সেজন্য মেয়েদেরকে যেমন নিজেরটা করতে হবে, সাথে সাথে পরিবারের সবারটা দেখতে হবে। পরিবারের সকল সদস্যদের উচিত হচ্ছে ওই মেয়েটা যে কিনা সবার খাবারের দায়িত্বে আছে তাকেও সাহায্য করা। আমরা আরও বিস্তারিত শুনব, এবার একটি বিরতি নিচ্ছি। দর্শক, এ পর্যায়ে আমরা একটি বিরতি নিচ্ছি। ইসলাম ও নারী অনুষ্ঠান থেকে আমাদের সাথেই থাকুন।